আসসালামু আলাইকুম এভরিওয়ান, নিয়ে আসলাম তোমাদের জন্য বোনের মৃত্যু গল্পের সিজন 2 শেষ পর্ব। তো চলো বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। সকালে মাহি এসে ডেকে বলল, ভাইয়া তাড়াতাড়ি রুম থেকে বের হ, সর্বনাশ হয়ে গেছে। আমি তাড়াতাড়ি রুম থেকে বের হলাম। হলরুমে গিয়ে দেখি আম্মু আর আব্বু খুব মনোযোগ সহকারে টিভি দেখছে। আমি বললাম, মাহি কি হয়েছে, এভাবে ডাকলি কেন? মাহি বলল, কালকে রিয়া ম্যামের সাথে কি কথা হয়েছিল তোর? আমি বললাম, কি আর হবে, কিছুই হয় নাই। মাহি বলল, রিয়া ম্যামের খবর কি কিছু জানিস? আমি বললাম, কেন, কি হয়েছে? মাহি বলল, রিয়া ম্যাম মন্ত্রীপদ থেকে পদত্যাগ করেছে, আর কালকে রাত থেকে নাকি রিয়া ম্যামকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি মাহির কথা শুনে বললাম, তোর মাথা খারাপ হয়েছে? রিয়ার সাথে তো আমার কালকে কথা হয়েছে, আর আমি জানি ওর বাবাকে মারার ফলে রিয়া আমার উপর একটু রেগে আছে। মাহি বলল, ভাইয়া আমি সত্যি বলছি, বিশ্বাস না হলে টিভিতে নিউজ দেখ, যেটা আম্মু আর আব্বু খুব মনোযোগ সহকারে দেখছে। মাহির কথা শুনে ভয়ে ভয়ে টিভিতে তাকিয়ে দেখলাম মাহির কথা সত্যি। আমার শরীরটা কেমন কেমন জানি করছে। এটা আমি কি দেখলাম? তাহলে কি এসব কিছু আমার জন্য হয়েছে? হঠাৎ করে আমি মাটিতে পড়ে গেলাম, আর কিছুই মনে নেই আমার। পরে চোখ খুলে তাকিয়ে দেখি আম্মু আমার মাথার কাছে বসে আছে। আমাকে দেখতে পেয়ে বলল, তোর কি হয়েছে, আর রাতে এত করে ডাকলাম আসলি না কেন? আমি বললাম, এইসব কিছু হয়েছে আমার জন্য আম্মু, এসবের জন্য আমি দায়ী। আম্মু বলল, রিয়া হঠাৎ করে এমনটা করলো কেন, তুই কিছু জানিস? আমি বললাম, আমাকে তো কিছুই বলে নাই। আম্মু বলল, তাহলে কালকে তোকে ডেকে নিয়ে গিয়ে কি বলেছে? আমি আম্মুর দিকে তাকিয়ে বললাম, তোমরা সবাই এটা জানো রিয়া আমার বিয়ে করা বউ। এটা বলতেই সবাই আমার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে। আম্মু একটু রাগী সুরে বলল, কি আজে বাজে কথা বলিস? আমরা কি পাগল হয়েছি যে তুই যা বলবি আমরা তাই বিশ্বাস করে নিব? আমি বললাম, সত্যি বলছি আম্মু, রিয়া আমার বিয়ে করা বউ, কালকে আমাদের বিয়ে হয়েছে। আম্মু ঠাস করে একটা চট দিয়ে বলল, উল্টাপাল্টা কথা বলা বন্ধ কর। আমি আম্মুর দিকে তাকিয়ে বললাম, সত্যি বলছি আম্মু, আমার কথা বিশ্বাস করো। বাবা আম্মুর দিকে তাকিয়ে বলল, তোমার ছেলের কি হয়েছে, পাগল টাগল হয়ে যায় নাই তো আবার? আমি রেগে বললাম, আমাকে পাগল বলছো? আসো আমার সাথে। আম্মু আর আব্বুকে নিয়ে কাজী অফিসে রওনা দিলাম, আর পেছনে পেছনে মাহিও আসছে। কাজী অফিসে যাওয়ার পর দেখি উনি কাগজের মাঝে কি যেন লিখছে। আমাদের দেখে বলল, ম্যাম কিছু বলবেন কি? হয়তো আমার আম্মুকে চিনেন উনি। আমি আগেই প্রশ্ন করলাম, কাজী সাহেব কালকে এখানে একটা বিয়ে হয়েছিল, মনে আছে আপনার? আমার আর স্বরাষ্ট্রমন্ত্রীর, মানে রিয়া নামের একটা মেয়ের সাথে আমার বিয়ে হয়েছিল। এই কথা শুনে উনি কাগজের লেখা বন্ধ করে আমার দিকে তাকিয়ে বলল, তোমার কি মাথা খারাপ হয়েছে? স্বরাষ্ট্রমন্ত্রীকে বিয়ে করার স্বপ্ন দেখছো বসে বসে, আর কালকে তো তুমি এখানে আসোই নাই, আবার বলে আমাদের বিয়ে হয়েছিল। আম্মুকে উদ্দেশ্য করে বলল, এটা কি আপনার ছেলে? আমি কিছু বলার আগেই আম্মু বলে ফেললো, সরি আপনাকে বিরক্ত করার জন্য। আমি আম্মুর দিকে তাকিয়ে বললাম, বিশ্বাস করো আম্মু, উনি মিথ্যা বলছেন, কালকে আমার আর রিয়ার বিয়ে হয়েছিল এখানে। আব্বু আমার হাত ধরে বাহিরে টেনে নিয়ে যাচ্ছে, আর পেছন থেকে আম্মু বলছে, আমাদের মান ইজ্জত তো আর কিছুই রাখবি না, আগে বাড়িতে চল তারপর মজা বুঝাবো। আমি আর কোনো কথা বললাম না, সবাই আমার সাথে বেইমানি করছে, কিন্তু রিয়া কিভাবে এটা করলো কিছুই তো মাথায় আসছে না। রিয়ার নাম্বারে কল দিলাম, কিন্তু বন্ধ বলছে। আমার মাথা আর কাজ করছে না। পাশ থেকে মাহি বলল, ভাইয়া সত্যি করে বলতো কি হয়েছে? আমি আর কোনো কথা বললাম না, চুপ করে গাড়িতে বসে আছি। বাসায় যাওয়ার পর আম্মু আমার দিকে তাকিয়ে বলল, সত্যি করে বলতো কালকে রিয়ার সাথে তোর কি হয়েছিল? আমি আম্মুর দিকে স্বাভাবিকভাবে তাকিয়ে বললাম, কালকে তাসলিমাকে বিদায় করে রিয়া সরাসরি আমাকে কাজী অফিসে নিয়ে যায়, সেখানে আমার আর রিয়ার বিয়ে হয়েছিল। এরপর বলে ওর নাকি মন খারাপ, এর জন্য আমি বাসায় চলে আসি। এবার আব্বু একটু রেগে আমাকে বলল, তোর লজ্জা করে না? একটা মেয়ের জন্য একজন মানুষ পর্যন্ত খুন করলি। আজকে মেয়েটা যদি বলে আমাদের ছেড়ে চলে যেতে, তাহলে তুই তো সেটাও করবি। ও যা বলবে তুই কি তাই করবি? আব্বুর কথা শুনে আমি মাথা নিচু করে ফেললাম। আম্মু আমার দিকে তাকিয়ে বলল, আমি কি তোকে গুন্ডা মাস্তান হতে বলেছি? সেই দিন ফাহিমের হাত কেটে লিখেছিস 24-13, আর রিয়ার বাবাকেও মেরে 24-13 লিখে রেখেছিস। কেন, তুই কি বড় কোনো মাস্তান হতে চাস? মানুষকে জানাতে চাস আমি সবকিছু করতে পারি? ভাগ্যিস ফাহিমের বাবার সাথে এসবের মিটমাট করে ফেলেছি, নইলে। আমি কিছুই বললাম না, চুপ করে দাঁড়িয়ে আছি। আম্মু আমার কাছে এসে একটা হাত আমার মাথায় রেখে বলল, আজকে থেকে তুই কোনো খারাপ কাজে জড়িয়ে পড়বি না, আমাকে ছুঁয়ে কসম খা। আমি আম্মুর কথা মতো তাই করলাম। আম্মুর মাথায় হাত রেখে বললাম, আমি আর এসব কখনো করব না, নিজেই চিন্তা করছি, এসব করে শুধু কষ্ট পেলাম। আম্মু বলল, যা রুমে গিয়ে বস, আমি খাবার তৈরি করে নিয়ে আসছি।
মাথা নিচু করে চুপচাপ রুমের দিকে চলে গেলাম। বিছানার উপরে শরীরটা একটু এলিয়ে শুয়ে পড়লাম। এর মাঝে মাহি এসে বলল, ভাইয়া এসব কি হচ্ছে? আমি বললাম, কই কি হচ্ছে? মাহি বলল, তুই পাগলের মতো কথা বলছিস কেন? আচ্ছা, একটা মেয়ের জন্য তুই কি যা ইচ্ছা তাই করবি? দেশে কি মেয়ের অভাব নাকি? আমি মাহির দিকে তাকিয়ে বললাম, একসময় রিয়া আমার বেস্ট ফ্রেন্ড ছিল, এখন ও আমার বিয়ে করা বউ। ওর উপর আমার একটা দায়িত্ব আছে। ওকে আমি খুঁজে বের করব যেভাবেই হোক। হয়তো আমার উপর রাগ করে কোথাও চলে গেছে। মাহি রাগে চোখ লাল করে বলল, এত করে আম্মু তোকে বোঝানোর পরও বলছিস রিয়া তোর বউ? আমি মাহির দিকে তাকিয়ে বললাম, আমাকে বিশ্বাস করিস মাহি? মাহি বলল, হ্যাঁ অনেক, কারণ তুই আমার বড় ভাই। আমি বললাম, আমাকে দেখে তোর পাগল মনে হয়? মাহি বলল, দেখে তো এমন মনে হয় না, কিন্তু আজকে যেই কাহিনী করলি না, এটা দেখে এমন কিছুই মনে হচ্ছে। আমি বললাম, চলে যা এখান থেকে, আমাকে একটু একা থাকতে দে। তোকে বললেও বিশ্বাস করবি না, তাই আমি আর কিছু বলতে চাই না। মাহি আমার পাশে বসে বলল, সত্যি করে বলতো ভাইয়া কি হয়েছে? আমি বিছানার উপর বসে বললাম, আর নতুন করে কি বলবো? আবার তো আমাকে পাগল বানিয়ে দিবি। এখন এখান থেকে যা। মাহি বলল, সত্যি কি তুই রিয়া ম্যামকে বিয়ে করেছিলি? আমি বললাম, তাহলে আমি কি মিথ্যা বলছি? আমার কেন জানি মনে হচ্ছে রিয়া আমার সাথে কোনো গেম খেলতে চেষ্টা করছে। মাহি বলল, আমি জানি রিয়া ম্যাম এমন কিছু করবে না। আচ্ছা, আমি গেলাম। মাহি যেতেই আম্মু হাতে করে খাবার নিয়ে আসলো। এসেই আমাকে খাইয়ে দিতে লাগলো। আম্মু আমার দিকে তাকিয়ে বলল, আমার উপর রাগ করেছিস? আমি বললাম, না, রাগ করার কি আছে? তোমরা কেউ এখন আমাকে আর বিশ্বাস করো না। আম্মু বলল, আমি বলেছি দেখেই কি রিয়াকে তোর ভালোবাসতে হবে? ও ছাড়া কি দেশে কম মেয়ে আছে? আমি আম্মুর দিকে তাকিয়ে বললাম, আমি রিয়াকে মন থেকে ভালোবাসি, আর রিয়াকে খুঁজে বের করব আমি। আম্মু বলল, কিন্তু ও হঠাৎ এমনটা করলো কেন? আমার মাথায় তো কিছুই আসছে না। আমি একটু মন খারাপ করে বললাম, এসব কিছু হয়েছে আমার জন্য আম্মু। আমি যদি রিয়ার বাবাকে না মারতাম তাহলে আর এমনটা হতো না। আম্মু বলল, তুই কি এটা জানিস তোর উপর কোনো অভিযোগ করে নাই রিয়া? আমি বললাম, ওর সাথে আমার কথা হয়েছে। রিয়া বলেছে ওর বাবাকে মারার জন্য আমাকে কিছু করবে না, হয়তো আমি ওর বেস্ট ফ্রেন্ড ছিলাম এজন্য। আম্মু বলল, খুব ভালো হয়েছে, ঘরের ছেলে ঘরেই ফিরে এসেছে। আমি বললাম, ভালো হয়েছে তাই না? যাও তোমরা এখান থেকে, তোমরা সবাই আমার শত্রু। সবাই মিলে আমাকে পাগল বানিয়ে দিয়েছো। আম্মুর সাথে টুকটাক কিছু কথা বললাম। একটু পরে আম্মু চলে গেল। আমি রুমে শুয়ে শুয়ে চিন্তা করছি, রিয়া এমনটা করলো কেন? রিয়াকে তো আমি অনেক ভালোবাসি, ওকে ছাড়া আমি থাকতে পারবো না। রিয়া যে দেশেই থাকুক না কেন, আমি ওকে খুঁজে বের করবই। হঠাৎ আননোন নাম্বার থেকে কল এলো। দেখে মনে হলো রিয়া হয়তো কল করেছে। তাড়াতাড়ি ফোনটা রিসিভ করলাম, কিন্তু আমার ধারণা ভুল ছিল। ওপাশ থেকে তাসলিমা কথা বলছে। তাসলিমা বলল, কি খবর রনি? আমি বললাম, আমার আবার খবর, রিয়া কোথায় যেন পালিয়ে গেছে। তাসলিমা বলল, সেই দিন রিয়াকে তুই বিয়ে করলি না? আমি বললাম, হ্যাঁ, কিন্তু ও বলেছিল আমাকে একটু একা থাকতে দে, কিন্তু এই সুযোগে যে পালিয়ে যাবে এটা আমি ভাবতেও পারি নাই। রিয়া এমনটা কেন করলো জানিস? তাসলিমা বলল, তোকে একটা সত্যি কথা বলবো? আমি বললাম, কি আর বলবি তুই? তাসলিমা বলল, আমি রিয়ার চোখে তোর জন্য ভালোবাসা দেখতে পেয়েছি। এটা আমি শিওর যে রিয়াও তোকে অনেক ভালোবাসে। আমি বললাম, ভালোবাসে দেখেই আমাকে ফেলে চলে গেছে। তাসলিমা বলল, ও তোকে ছেড়ে চলে যায় নাই, তুই রিয়াকে খুঁজে বের কর, তাহলে হয়তো পাবি। আমি বললাম, তুই জানিস রিয়া কোথায়? জানলে বল না। তাসলিমা বলল, এখন বলবো না, পরে বলবো। তবে রিয়ার বাবাকে তুই খুন করেছিস দেখে অনেক কষ্ট পেয়েছে রিয়া ম্যাম। আমি বললাম, তুই তো জানিস রিয়ার বাবা আমার সাথে কি করেছে। তাসলিমা বলল, এগুলো তুই রিয়া ম্যামকে বললেই হতো, সব সমাধান উনি করে দিত। আমি বললাম, দেখ, তখন মাথায় এত কিছু ছিল না, এখন বল রিয়া কোথায়? তাসলিমা বলল, সেই কখন থেকে রিয়া রিয়া বলা হচ্ছে, আমার কথা জিজ্ঞেস করলি না একবার? আমি বললাম, রিয়ার কথা বলবো না তো কার কথা বলবো? তুই জানিস রিয়া আমার বিয়ে করা বউ, আর তোকে অনেক অনেক ধন্যবাদ, তুই না থাকলে হয়তো। তাসলিমা বলে উঠল, আমি তো তোর ভালোবাসা পেলাম না, তাই তোকে আমি কষ্ট দিতে চাই না। রিয়াকে সব বুঝিয়ে বলতেই সহজেই বুঝে গেল। আমি বললাম, আমি চাই তুই নতুন করে কাউকে খুঁজে নে। তাসলিমা বলল, দেখি, নতুন শহরে নতুন মানুষের মাঝে এসেছি, আগে কিছু চেনা পরিচিত হোক। আমি বললাম, যাক, তাহলে কিছুটা হলেও খুশি আছিস। তাসলিমা বলল, তেমনটা না, তবে অল্প। আমি বললাম, রিয়াকে আমি বিয়ে করেছি ঠিকই, কিন্তু এখনও তো কাছে পাওয়া হলো না। তাসলিমা বলল, হবে হবে, রিয়াই তোকে খুঁজে নিবে, এত চিন্তা করিস না, ওর মন খারাপ ইদানিং, এজন্য এসব করছে, কিছুদিন পর দেখবি সব ঠিক হয়ে যাবে। আমি বললাম, তাই যেন হয়। তাসলিমা বলল, রিয়াকে খুব ভালোবাসিস তাই না? আমি বললাম, হয়তো, তবে এখন ওর জন্য আমার বুকে ভালোবাসা আরো বেশি, শুধু একবার কাছে পাই, তারপর দেখিস আমার থেকে দূরে কোথাও যেতেই দিব না। তাসলিমা বলল, আমিও সেটাই বলি। আমি বললাম, আজকে কি হয়েছে জানিস? আমাকে সবাই পাগল বানিয়ে দিয়েছে। তাসলিমা বলল, কেন, কাজী অফিসে গিয়েছিলি নাকি?
আমি বললাম হ্যাঁ, কালকে আমার আর রিয়ার বিয়ে হয়েছে। আর বলে নাকি কালকে এখানে কোনো বিয়ে হয় নাই। কিন্তু তুই এগুলো জানিস কিভাবে? তাসলিমা বলল আমি সব জানি, এসব তোকে বলতে হবে না। আমি বললাম ও মা, এটাও তুই কিভাবে জানিস? তাসলিমা বলল রিয়া সব প্ল্যান করে তোর সাথে এসব করেছে। আমি তোকে এসব বলে দিচ্ছি, রিয়াকে আবার বলে দিস না কেমন? আমি বললাম আমি ওকে ছাড়বো না, আমাকে নিয়ে গেম খেলা, আমিও এর শেষ দেখে নিব। তাসলিমা বলল সেটা তোর ইচ্ছা, আচ্ছা এখন রাখি। আমি বললাম এটা কি তোর নতুন নাম্বার? তাসলিমা বলল হ্যাঁ। তাসলিমার সাথে কথা বলে খুব ভালো করেই বুঝতে পেরেছি রিয়া আমার সাথে দূর থেকে কোনো গেম খেলছে। হয়তো রিয়া এখানে আশেপাশেই কোথাও আছে, আমাকে দূর থেকে দেখছে, কিন্তু আমি তো আর রিয়াকে দেখতে পারছি না। 4 দিন পাগলের মতো রিয়াকে খুঁজলাম এদিক সেদিক, কিন্তু কোথাও পেলাম না। কোথায় যেতে পারে সেটাও মাথায় আসছে না। বিকালে নদীর পাড়ে বসে আছি, হঠাৎ 2টা ছেলে আমার কাছে এসে বলল আমাদের সাথে যেতে হবে আপনার। আমি ওদের দিকে তাকিয়ে দেখলাম কিন্তু চিনতে পারলাম না। তবে ওদের সাথে যেতে বলছে কেন? আবার আম্মুর কথাও মানতে হবে, কারো সাথে তেমন কোনো ঝামেলা করা যাবে না। আমি ওদের দিকে তাকিয়ে প্রশ্ন করলাম তোমরা কারা? তোমাদের তো চিনলাম না। একটা ছেলে আমার কাছে এসে বলল রিয়া ম্যাম আপনাকে নিতে পাঠিয়েছেন। রিয়ার নামটা শুনে একটু ভালো লাগলো, তার মানে রিয়া পালিয়ে যায় নাই কোথাও। ছেলেটা বলল স্যার আমাদের সাথে চলুন। আমি আর কোনো কথা বললাম না, সরাসরি গাড়িতে গিয়ে বসলাম। একটু পর একটা অচেনা বাসার সামনে গাড়ি গিয়ে থামলো। তবে এখানে কি রিয়া থাকে নাকি কি জানি, হয়তো। আমি গাড়ি থেকে নেমে দরজার কাছে এগিয়ে গেলাম। কলিং বেল বাজাতেই একজন আন্টি এসে দরজা খুলে দিল। তবে অবাক করা বিষয়, এই আন্টি দেখতে একদম রিয়ার মতো, কিন্তু রিয়া তো আমাকে কখনোই ওর মার সম্পর্কে কিছু বলে নাই। তবে এনি কি রিয়ার আম্মু? হতেও পারে আবার নাও হতে পারে। আমি সালাম দিয়ে বললাম ভালো আছেন আন্টি? উনি আমার দিকে একবার ভালো করে তাকিয়ে দেখলেন, আর একটু জোরেই বলল রিয়ার পছন্দ আছে বলতে হবে। আমি এবার আন্টিকে আবার প্রশ্ন করলাম ভালো আছেন আন্টি? এবার আন্টি আমার দিকে তাকিয়ে একটা হাসি দিয়ে বলল হ্যাঁ ভালো আছি, তুমি ভালো আছো? আমি মাথা নিচু করে বললাম ভালো আর কই রইলাম আন্টি, রিয়া তো আমাকে ছেড়ে চলে গেছে। এর মাঝেই রিয়ার ছোট বোন তুবা এসে বলল আমাকে কোলে নেন দুলাভাই। দুলাভাই নামটা শুনে একটু ঘাবড়ে গেলাম। রিয়া কি আমাদের বিয়ের ব্যাপারে সবাইকে বলে দিয়েছে নাকি? আমি তুবাকে কোলে নিয়ে বললাম আমি তোমার দুলাভাই, তোমাকে কে বলেছে? তুবা ছোট ছোট হাত দিয়ে আমার গাল ধরে বলল এতদিন বলেন নাই কেন আপনি যে আমার দুলাভাই? আমি বললাম তোমার আপু নিষেধ করেছিল। তুবা বলল তাই বলে আপনি আমার আপুর কথা শুনবেন? জানেন আমি কাউকে দুলাভাই ডাকবো এটা আমার খুব ইচ্ছে। আমি বললাম আচ্ছা তুবা তোমাকে এই কথা কে বলেছে? তুবা বলল কে আবার? আপুই তো সেদিন বলেছে। দাঁড়িয়ে থাকা আন্টি তুবাকে বলল তুবা তোর দুলাভাইকে বিরক্ত করিস না। জামাই বাবাজি তুমি হাত মুখ ধুয়ে টেবিলে বসো। তুবার কানে আস্তে করে বললাম তুবা ইনি তোমার কি হন? তুবাও আমার কানের কাছে মুখ এনে বলল আরে উনি তো আমাদের আম্মু। আমি বললাম কি? তুবা বলল হ্যাঁ। আমি তুবাকে নামিয়ে শাশুড়ি মার পায়ে সালাম করলাম। উনি আমাকে তুলে বলল সালাম করতে হবে না বাবা, বেঁচে থাকো। আমি বললাম সরি আম্মু, আমি জানতাম না আপনি রিয়ার মা হন। রিয়ার আম্মু বলল তুমি জানবে কিভাবে? রিয়া তো তোমাকে কখনো এই বিষয়ে বলে নাই। তুবা তোর দুলাভাইকে ওয়াশরুম দেখিয়ে দে। তুবা আমার হাত ধরে বলল আসেন আমার সাথে। যেতে যেতে তুবাকে প্রশ্ন করলাম তুমি তো অনেক বড় হয়ে গেছো তুবা। তুবা বলল তো মানুষ কি আর সব সময় ছোট থাকে দুলাভাই? আমি বললাম কিন্তু আমি থাকতে তোমাকে তো তোমার বাবার সাথে দেখি নাই, শুধু প্রথম দিন একবার দেখেছিলাম। তুবা বলল ওই দিন আমি বাবার বাসায় বেড়াতে গিয়েছিলাম। আমি থাকি আম্মুর কাছে আর রিয়া আপু থাকে বাবার কাছে। মনে মনে ভাবলাম মনে হয় ওদের মাঝে কোনো ভেজাল আছে, রিয়াকে জিজ্ঞেস করবনি, ও পিচ্চি মেয়ে এত কিছু বলতে পারবে না। আমি বললাম তুবা তোমার বোন রিয়া কোথায়? তুবা বলল এত ধৈর্য হারালে চলবে না দুলাভাই, একটু ধৈর্য ধরেন, আপু নিজেই আপনার কাছে আসবে। আমি বললাম তোমার আপুর জন্য আমি ধৈর্য ধরতে ধরতে ক্লান্ত হয়ে গেছি, আর কতদিন যে আমাকে অপেক্ষা করতে হয় কি জানি। হাত মুখ ধুয়ে বের হলাম। শাশুড়ি মা আমাকে বললেন টেবিলে বসতে। আমি বললাম কিন্তু আম্মু আমি মাত্র খেয়ে এসেছি। রিয়ার আম্মু বলল আমি জানি কি খেয়েছো আর না খেয়েছো তুমি। আমার মেয়ের কথা চিন্তা করতে করতে তো নিজের শরীরটা একেবারে শুকিয়ে ফেলেছো। শুনেছি 2 দিন ধরে নাকি কিছু খাও নাই। এই যা, উনি এই কথা কিভাবে জানেন? আমার তো মাথায় আসছে না। হয়তো রিয়া আমার উপর কোনো গোয়েন্দা রেখেছে যাতে আমার খোঁজ খবর নিতে পারে, এজন্য একটু খুশি হলাম। তুবা আমার হাত ধরে টেবিলে বসিয়ে দিল। মানুষ বলে শ্বশুরবাড়ি নাকি রসের হাড়ি, এখন দেখি এটা সত্যি। এত এত খাবার, বুঝলাম না ওরা কিভাবে জানলো আজকে আমি এখানে আসব। হয়তো জানতো। শাশুড়ি মা খাবার তুলে দিতে দিতে বলল এত চিন্তা করো কেন সারাক্ষণ? আমি আতঙ্কে বললাম না মা তেমন কিছু না। রিয়ার আম্মু বলল আমার মেয়ের কথা চিন্তা করতে হবে না, আগে খেয়ে নাও। আমি হালকা পাতলা কিছু খেতে লাগলাম, কি আর করার, বসে যেহেতু গিয়েছি খেতে তো হবেই।
হঠাৎ শাশুড়ি মা আমার পাশে বসে বললেন, রিয়ার বাবাকে তুমি খুন করেছো তাই না? আমি খাবার রেখে ভয়ে ভয়ে ওনার দিকে একবার তাকিয়ে দেখলাম, কিন্তু শাশুড়ি মার মুখে কোনো রাগের ছাপ দেখতে পেলাম না। একদম শান্তভাবে বসে আছে। উনি আমাকে এমন অবস্থায় দেখে বললেন, ভয় পেতে হবে না, যেই কাজ করেছো ভালোই করেছো। ওনার মতো মানুষ এই দুনিয়াতে বেঁচে থাকার কোনো অধিকার নেই। হঠাৎ রিয়া ভেতর থেকে এসে বলল, আহা আম্মু, তোমার জামাই খাবার খাচ্ছে, আর এই সময়ে তোমাকে এই কথা বলতে হলো? আগে তো ওকে খেতে দাও, পরে না হয় বলিও। আমি রিয়ার দিকে একবার তাকিয়ে দেখলাম, ওর মুখটা কেমন জানি শুকিয়ে গেছে। আমার দিকে রিয়ার চোখ পড়তেই আমাকে ইশারা করে বুঝিয়ে দিল, আগে খেয়ে নেন, পরে কথা হবে। রিয়াও আমার পাশে বসে আমাকে খাবার বেড়ে দিতে লাগলো। তুবা এবার রিয়াকে উদ্দেশ্য করে বলল, এই তুই কি দুলাভাইকে মেরে ফেলতে চাস নাকি? এত খাবার কি উনি খেতে পারবেন? রিয়ার মা তুবাকে নিয়ে ভেতরে যেতে যেতে বলল, জামাইয়ের খেয়াল রাখিস, আমি তুবাকে গোসল করিয়ে আনি। শাশুড়ি মা যেতেই আমি খাবারে পানি ঢেলে দিলাম। আমার এই কাহিনী দেখে রিয়া অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে। আমি বললাম, কি ম্যাডাম, এভাবে তাকিয়ে আছেন কেন? রিয়া একটু রেগেই বলল, খাবারের মাঝে পানি দিলি কেন? আমি বললাম, আমার সাথে একদম রাগ দেখাবে না। বিয়ে করেছি বউকে কাছে পাওয়ার জন্য, আর বিয়ের পর থেকে সবকিছু রেখে নিজের বউকে খুঁজতে হয়। এদিক সেদিক খুঁজতে খুঁজতে আমি পাগল হয়ে গেছি। রিয়া কোনো কথা বলল না, চুপচাপ খাবার গুছিয়ে নিল। আমি আবার প্রশ্ন করলাম, কি ব্যাপার রিয়া, কথা বলো না কেন? তাও কোনো কথা বলল না। একটু পর ও ভেতরে চলে গেল। বিষয়টা আমার খুব খারাপ লাগলো। আমার বউ আমার সাথে কথা বলে না, মনটাই ভেঙে গেল। এতদিন পর ওর সাথে দেখা করতে আসলাম। ধুর, আমি গিয়ে সোফায় বসলাম। তুবাও দেখতে দেখতে আমার কাছে চলে আসলো। তুবার সাথে আড্ডা দিতে দিতে সন্ধ্যা হয়ে গেল। এর মাঝে আর রিয়াকে দেখতে পেলাম না। রাতে আম্মু আবার কল দিল। কি বলবো এখন? আমি বললাম, আম্মু কি হয়েছে বলো। আম্মু বলল, কই তুই? সেই সকালে যে কিছু খেয়ে বের হলি, এখনো তো কিছু খাস নাই। যেখানেই থাকিস না কেন তাড়াতাড়ি বাড়িতে আয়। আমি বললাম, হ্যাঁ আম্মু, আমি আসছি। এর মাঝে রিয়ার আম্মু এসে বলল, কার সাথে কথা বলো জামাই বাবা? আমি বললাম, এই তো আমার আম্মুর সাথে। শাশুড়ি মা বললেন, ওনাকে বলো আজকে তুমি যেতে পারবে না, দাও ফোনটা আমার কাছে। শাশুড়ি মা আমার কাছ থেকে ফোনটা নিয়ে দূরে চলে গেল। একটু পর আমার কাছে এসে বলল, তোমার মা কি এই থানার ওসি? আমি বললাম, হ্যাঁ, আমার আম্মু এই থানার ওসি। শাশুড়ি মা বললেন, এজন্য এমনভাবে কথা বলছিল উনি। আমি বললাম, আপনাকে তো আবার কিছু বলে নাই আম্মু? শাশুড়ি মা বললেন, না তেমন কিছু বলে নাই, আজকে তুমি এখানে থাকবে, তোমার আম্মু এটার পারমিশন দিয়েছে। আমি বললাম, না আম্মা, এটা হয় না, আমাকে যেতে হবে, আর আমার একটু কাজ আছে বাসায়। তুবা বলল, না দুলাভাই, আজকে তুমি যেতে পারবে না, আজকে তোমাকে থাকতেই হবে। রিয়া এসেই আমার কলার ধরে বলল, আমার সাথে চল, বাসায় যাবি তাই না? তোর কাজ আছে, এখন আমার সাথে আয়, তোর কাজ বের করছি। শাশুড়ি মা মুচকি মুচকি হাসতে লাগলো রিয়ার কাহিনী দেখে। পেছন থেকে তুবা বলছে, উচিত শিক্ষা দিয়েছ আপু। রিয়া আমাকে রুমের ভেতরে নিয়ে দরজা বন্ধ করে দিল। আমি ওর থেকে ছাড়িয়ে রুমটা দেখতে লাগলাম। দেখে মনে হচ্ছে এটা কোনো রুম না, এত সুন্দর করে সবকিছু সাজানো, চিন্তাই করা যায় না। আমি রিয়ার দিকে তাকিয়ে বললাম, এটা কি তোমার রুম? রিয়া এবার কোনো কথা বলল না, ও বিছানার উপর গিয়ে বসলো। আমি আস্তে আস্তে হেঁটে রিয়ার কাছে গিয়ে পা ভাঁজ করে মাটিতে বসে ওর হাত ধরলাম। রিয়ার চোখে চোখ রেখে বললাম, আমি কি এতই বড় অপরাধ করে ফেলেছি যে বইয়ের ভালোবাসা পাওয়ার যোগ্য আমি নই? রিয়া আমার দিকে কান্না মিশ্রিত চোখে তাকিয়ে বলল, আমাকে এতদিন নিতে আসলি না কেন? আমি বললাম, আমি তোমাকে কম খুঁজেছি বলো? পাগলের মতো খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেছি, তাও তোমাকে কোথাও পাইনি। রিয়া বলল, আমাকে কি সত্যি তোর পছন্দ হয়? আমি রিয়ার হাত ছেড়ে দাঁড়িয়ে গেলাম। রিয়া আমার সাথে দাঁড়িয়ে বলল, কিরে হাত ছাড়লি কেন? আমি বললাম, তুমি বলছো আমি তোমাকে পছন্দ করি কিনা, যে আমি তোমার জন্য নিজের জীবন দিতেও পিছুপা হই নাই, আর সেই তুমি আমাকে প্রশ্ন করছো? রিয়া বলল, সরি। আমি বললাম, এতদিন আমার কাছ থেকে লুকিয়েছিলে কেন? রিয়া বলল, আমার মানসিক অবস্থা এতটা ভালো ছিল না, তুমি আমার বাবাকে খুন করবে এটা আমি ভাবতেও পারি নাই। আমি বললাম, তো আমার উপর যখন এতই রাগ ছিল তাহলে আমাকে জেলে ঢুকিয়ে দিতে। রিয়া বলল, দিব একটা। আমি বললাম, রিয়া আমি দেখতে এতটাই খারাপ? রিয়া বলল, কে বলেছে তুমি দেখতে খারাপ? আমি বললাম, যদি খারাপ না হতাম তাহলে আমি আমার বইয়ের ভালোবাসা থেকে বঞ্চিত কেন? সত্যি কি আমি এত বড় অপরাধ করে ফেলেছি? রিয়া সরাসরি আমাকে জড়িয়ে ধরে বলল, এমনভাবে বলবি না, আমি তোর বউ, এতদিন তোকে দূরে রেখে আমিও বুঝি কম কষ্ট পেয়েছি? আমি বললাম, রিয়া সত্যি কি তুমি আমাকে ভালোবাসো নাকি তাসলিমার কথা শুনে? রিয়া আমার মুখে হাত দিয়ে বলল, এভাবে বলিস না, তুই যে আমাকে ভালোবাসতি এটা হয়তো আমার ভাগ্য ছিল। আচমকা রিয়াকে আমার থেকে ছাড়িয়ে বললাম, তুমি আমার সাথে কথা বলবে না? রিয়া আমার কাছে এসে আমার গাল টেনে বলল, ওরে বাবা, আমার স্বামীটা বুঝি রাগ করেছে।
কোথায় রাগ করেছে দেখি? আমি বললাম রাগ করব না তো কি করব, তুমি আমার পরিবারের কাছে আমাকে পাগল বানিয়ে দিয়েছো। রিয়া বলল আমি আবার তোমাকে কিভাবে পাগল বানালাম? আমি বললাম কেন মনে নাই? তুমি নাটক করেছ আমার সাথে। সেদিন কাজী অফিসে বাবা মাকে নিয়ে যাই, কিন্তু উনি বলে আমার সাথে তোমার নাকি কোনো বিয়েই হয় নাই। এটা কি মানা যায় বলো? রিয়া আমার পেছনে হাত রেখে বলল সরি, আমি তোকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি তাই না? আমি রিয়াকে টেনে বিছানার উপর ফেলে আমিও ওর পাশে শুয়ে পড়লাম। রিয়া বলল এই এসব কি হচ্ছে? আমি বললাম আমাকে এতদিন কষ্ট দেওয়ার শাস্তি তোমাকে হারে হারে টের পাইয়ে দিব এখন। রিয়া মুখ বাঁকিয়ে বলল বললেই হলো নাকি? আমি রিয়াকে জড়িয়ে ধরে বললাম রিয়া সেদিন আমাকে সবার সামনে মেরেছিলে, আজকে যদি সাহস থাকে তাহলে মারো দেখি। আজকে তো তোমাকে জড়িয়ে ধরলাম। রিয়া আমার কপালে একটা চুমু দিল, মাথায় হাত দিয়ে বলল আমি আমার শরীরে অন্য কোনো পুরুষকে হাত দিতে দেব না, একমাত্র তুই ছাড়া। যদি কেউ আমাকে ছোঁয়ার চেষ্টা করে হাত কেটে দিব তার। আর তুই আমার সবকিছু। সেদিন তো আমি বুঝতে পারি নাই যে তুই আমার স্বামী হবি ভবিষ্যতে। আমি বললাম আমি এটা শুনে অনেক খুশি হলাম রিয়া। রিয়া তুমি কিন্তু অনেক সুন্দর। রিয়া বলল সত্যি আমি সুন্দর? আমি বললাম হ্যাঁ, আমার বউ আমার কাছে একমাত্র বেস্ট। তবে তাসলিমার জন্য তোমাকে আমি কাছে পেলাম, অনেক অনেক ধন্যবাদ জানাই তাসলিমাকে। রিয়া বলল ও তোকে অনেক ভালোবাসতো তাই না? আমি বললাম হয়তো, তবে আমি তোমাকে অনেক ভালোবাসি। রিয়া আমাকে শক্ত করে জড়িয়ে ধরে বলল আমাকে আর কখনো ছেড়ে যাবি না তো? আমি বললাম নিজের বউকে কেউ কি দূরে সরিয়ে দেয় পাগলি? আর তোমাকে ছেড়ে দূরে যাওয়ার আগে যেন আমার মৃত্যু। এটা বলতেই রিয়া আমার মুখে হাত দিয়ে বলল ভুলেও এই কথা বলবি না, তোকে নিয়ে আমি অনেক সুখের স্বপ্ন দেখি। আমি বললাম কি শুরু করেছো তুমি? একবার তুই আরেকবার তুমি। রিয়া বলল আগে তো তুই আমার বেস্ট ফ্রেন্ড ছিলি এজন্য। আরে ধুর, রোমান্টিক মুডে তোর এই কথা বলার ছিল? এজন্য মানুষ বলে বেস্ট ফ্রেন্ডকে বিয়ে করলে জীবন শেষ, কোনো ইজ্জত দিবে না। যাক সেসব কথা বাদ দেই, এখন গল্পে আসা যাক। আমি বললাম সেই দিন টিভিতে যে নিউজ দেখলাম সেটা কি সত্যি রিয়া? রিয়া বলল ধুর সব মিথ্যা, এগুলো তো তোমার থেকে দূরে থাকার জন্য বলেছি। আমি বললাম আমার সাথে মিথ্যা বলো তাই না? আজকে তোমাকে আমি ছাড়বো না। তো এভরিওয়ান, এরপরে বাকিটা ইতিহাস, এটা তোমাদের না জানলেও চলবে। তো চলো আমরা গল্পের পরবর্তী ঘটনায় যাই। পরের দিন সকল সমস্যার সমাধান করে আমাদের বাসায় চলে আসলাম। বাসার সামনে আসতেই আমি রিয়াকে কোলে তুলে নিলাম। এটা দেখে তুবা বলল দুলা ভাই আপুকে কোলে নিলেন কেন? আমি বললাম আরে তুমি দেখো নাই মুভিতে নতুন বউকে কোলে তুলে নিয়ে যেতে হয়? তুবা ভাবতে ভাবতে বলল ও তাই তো। রিয়া আমার বুকে মুখ লুকিয়ে বলল যখন তখন কোলে তুলে নাও, আমার লজ্জা করে না বুঝি? আমি বললাম ইস আমার লজ্জাপতি। দরজার কাছে সবাই দাঁড়িয়ে আছে। দূর থেকে আব্বু আম্মু আর মাহি অবাক হয়ে তাকিয়ে দেখছে। আর আম্মু রেডি হয়ে দাঁড়িয়ে আছে, হয়তো থানায় যাবে। আমাদের দেখে থেমে গেল। দরজার কাছে আসতেই আম্মু আমার দিকে একটু রাগী দৃষ্টিতে তাকিয়ে বলল দাঁড়া। আমি রিয়াকে নিচে নামিয়ে বললাম আম্মু এই হলো তোমার বৌমা। মাহি বলল ভাইয়া আমাদের না বলে তুই বিয়ে করে নিলি, এমনটা তুই কিভাবে করলি? আব্বু ভেতরে যেতে যেতে বলল ছেলে এখন বড় হয়েছে, তাই আমাদের কথা কেন শুনবে? ওর যা মন চেয়েছে তাই করেছে। আমি বললাম আরো কিছু বলবে কেউ? আম্মু বলল এটা কিভাবে করতে পারলি বাবা? তুই না রিয়াকে পছন্দ করতি, তাহলে অন্য মেয়েকে কিভাবে বিয়ে করলি? আমি বললাম আরে মেয়েটাকে সেটা তো আগে দেখবে। আমি রিয়ার মুখ থেকে ঘোমটা উঠিয়ে দিলাম। রিয়া গিয়ে আম্মুর পায়ে সালাম করলো। আম্মু বড় বড় চোখ করে আমার দিকে তাকিয়ে আছে। মাহি হাসি মুখে বলল কাজের মতো একটা কাজ করেছিস এতদিন পর। সবাই মিলে ভেতরে গিয়ে সোফায় বসলাম। রিয়ার সাথে আম্মু কি নিয়ে যেন কথা বলছে। একটু পর রিয়া রুমে চলে গেল, হয়তো কাপড় চেঞ্জ করতে চলে গেছে। আম্মু আমার কাছে বসে মাথায় হাত দিয়ে বলল লক্ষ্মী ছেলে আমার। আমি বললাম কি বলেছিলাম আমি আম্মু, মনে আছে? বিয়ে করলে রিয়াকেই করব। আম্মু বলল আমি জানতাম তুই পারবি, তবে এভাবে সারপ্রাইজ দিবি ভাবতেও পারি নাই। আমি বললাম আরেকটা কথা তোমাকে বলতেই ভুলে গেছি। আম্মু বলল কি বাবা? আমি বললাম আগামীকাল আমরা সবাই মিলে গ্রামের বাড়িতে যাব। আম্মু বলল কিন্তু বাবা। আমি বললাম কোনো কিন্তু নয় আম্মু, আমি সবকিছু রেডি করে রেখেছি, ওখানকার পুলিশকে জানিয়ে দাও, আর সব নিরাপত্তা নিয়ে যাব, এত চিন্তা করিও না। এর মাঝেই রিয়া সোফায় বসতে বসতে বলল মা ছেলে কি নিয়ে কথা হচ্ছে? আম্মু বলল এই তো বৌমা, কালকে আমরা গ্রামের বাড়িতে যাব, তাই এটা নিয়েই কথা বলছি। মাহি বলল ভাবি এই গাধাটাকে তুমি কিভাবে পছন্দ করলে? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি বললাম আমাকে গাধা বলিস, তোকে তো। রিয়া বলল তোমাদের ঝগড়া করতে হবে না। তুবা বলল আমাকে কেউ কি চোখে দেখো না? আম্মু বলল আসো আসো আম্মু আমার কাছে। মাহি বলল ভাবি তোমার ছোট বোন নাকি এটা? রিয়া বলল তুবা বলল আপু আমি অনেক কিউট না? মাহি একটা হাসি দিয়ে বলল হ্যাঁ অনেক।
আমি বললাম রিয়া যাও, আমাদের সবার জন্য কফি নিয়ে আসো। রিয়া বলল আচ্ছা তোমরা বসো। আম্মু বলল আরে বৌমা তোমাকে যেতে হবে না, তুমি বসো আমি আনছি। কিন্তু রিয়া কোনো কথা না শুনেই চলে গেল, আর রিয়ার পেছনে পেছনে আম্মুও যেতে লাগলো। মাহি বলল ভাইয়া এখন মনে হয় আমি একটু শান্তি পাবো। আমি বললাম সেটা কিভাবে পাবি? মাহি বলল এখন তো রান্না বান্না তোর বউ করবে। আমি বললাম স্বরাষ্ট্রমন্ত্রী রান্না করবে তোর মনে হয়? মাহি বলল তাহলে বিয়ে করেছিস কি বউকে বসিয়ে রাখতে? আমি বললাম তোকেও বিদায় করছি, দাঁড়া, এত চিন্তা করিস না। মাহি মুখ বাঁকিয়ে বলল আমি গেলে তো। এভাবে সবাই মিলে আড্ডা দিতে দিতে রাত হয়ে গেল। রাতে রিয়াকে জড়িয়ে ধরে শুয়ে আছি। আমি বললাম রিয়া ঘুমিয়ে গেছো? রিয়া আমার দিকে তাকিয়ে বলল না এখনো ঘুমাই নাই। আমি বললাম আমাদের গ্রামের সম্পর্কে তুমি কিছু জানো? রিয়া বলল না বললে জানবো কিভাবে। আমি রিয়াকে এক এক করে সব বললাম। রিয়া বলল তার মানে তুমি বলতে চাইছো গ্রামে যাবেই? আমি বললাম হ্যাঁ যেতে তো হবেই। রিয়া বলল অযথা ঝগড়া করে লাভ আছে? আমি বললাম তুমি থাকতে কিছু হবে না, সব রকম নিরাপত্তা নিয়েই তো যাব তাই না? রিয়া বলল কিন্তু তুমি ওখানে রাসেলকে খুন করেছো কেন? দিন দিন তুমি খারাপ হয়ে যাচ্ছ, আম্মু শুনলে তোমাকে কি করবে তুমি জানো? আমি বললাম এজন্যই তো তোমাকে বলেছি। রিয়া বলল তবে আমাকে প্রমিস করো তুমি কোনো ঝগড়া করবে না। আমি বললাম এই যে তোমাকে ছুঁয়ে বললাম কোনো ঝামেলা করব না। রিয়া বলল এই বাতি অফ করলে কেন? আমি বললাম সময় নষ্ট করা যাবে না। রিয়া বলল দুষ্টু কথাকার। সকালে সবাই রেডি হয়ে গ্রামের বাড়ির দিকে রওনা দিলাম। তবে আমার আব্বু বারবার না করেছে যাওয়ার জন্য, কিন্তু আমরা আব্বুর কোনো কথাই শুনলাম না। যেতে যেতে প্রায় বিকাল হয়ে গেল। আমরা গাড়ি থেকে নামতেই দেখি লাইন করে এখানকার লোকেরা দাঁড়িয়ে আছে, আর আগে থেকেই এখানকার পুলিশ প্রোটেকশন করে রেখেছে আমাদের। স্বরাষ্ট্রমন্ত্রী বলে কথা। হেঁটে হেঁটে সামনের দিকে যাচ্ছি, আর সবাই আমাদের ফুল দিয়ে বরণ করে নিচ্ছে। হঠাৎ ভিড়ের মাঝে আখিকে আর রাসেলের বোনকে দেখে দাঁড়িয়ে গেলাম। রিয়া আমার দিকে তাকিয়ে বলল কি হয়েছে রনি? আমি বললাম তোমরা যাও আমি আসছি। রিয়া ভয় পেয়ে আমার হাত ধরে বলল ওই আমি বলেছি না কোনো ঝামেলা করবে না। আম্মু আমার দিকে তাকিয়ে বলল রনি চল, এখানে আমরা কোনো ঝামেলা করতে আসি নাই। আমি বললাম আম্মু আমি একটু ওদের সাথে কথা বলবো। আম্মু বলল কিন্তু? আমি বললাম বলেছি তো কোনো ঝামেলা করব না, তোমরা যাও। রিয়া হাতে ইশারা করে দেখিয়ে বলল ওই যে মেয়েগুলো দাঁড়িয়ে আছে ওরা নাকি? আমি বললাম হ্যাঁ। রিয়া পুলিশদের বলল ওদের ধরে নিয়ে আসতে। আমি বললাম রিয়া এটা মোটেও করিও না। রিয়া বলল আরে আসো তো, আগে আমাদের বাসায় যাই, পরে ওদের সাথে কথা বলবো কেমন? আমি আর কিছু বললাম না, হেঁটে হেঁটে বাসার দিকে যেতে লাগলাম। আমাদের পুরাতন বাসার ভেতরে সবাই গেল। আমি আখি আর ওর বেস্ট ফ্রেন্ডকে বসতে বললাম। ওরা আমার কথা মতো বসলো। আমি বললাম আখি কেমন আছো? আখি মুখটা কালো করে বলল তুমি যেমন রেখেছো তেমনই আছি। আমি বললাম সরি, ওরা তোমাকে এখানে নিয়ে এসেছে এজন্য। আখি বলল থাক সরি বলতে হবে না। আমি রাসেলের বোনের দিকে তাকিয়ে বললাম সরি তোমার ভাই আমার হাতে মারা গেছে। আখি আমার দিকে তাকিয়ে বলল এই স্বরাষ্ট্রমন্ত্রী কি তোমার বউ? আমি বললাম হ্যাঁ। আখি বলল সব রেডি করেই এসেছো দেখি। আমি বললাম আমি তোমাদের সাথে কোনো ঝামেলা করতে চাই না, তোমরা যাতে শান্তিতে থাকো সেটাই চাই। আখি বলল শান্তিতে রাখবেন আমাদের তাই না? আমরা চাই আপনারা আর এখানে আসবেন না, আপনাদের দেখলে আমাদের আবার পুরনো কথা মনে পড়ে যায়। আমি বললাম তোমরা চাও আমরা এখানে যাতে না আসি তাই তো? আখি বলল হ্যাঁ তাহলে আমরা শান্তিতে থাকতে পারবো। আমি বললাম হ্যাঁ অবশ্যই, আর আসবো না, তোমাদের চিন্তা করতে হবে না। আচ্ছা আখি তুমি বিয়ে করবে না? আখি বলল আমার ব্যক্তিগত কিছু সম্পর্কে আপনি কোনো প্রশ্ন করবেন না, তাহলে খুশি হব। রিয়া বাহিরে এসে আমার পাশে বসলো। আমি বললাম আখি আমি তোমাদের চোখে খুব খারাপ তাই না? তবে বিশ্বাস করো আমি ভালো ছিলাম, তোমাদের জন্য আমার এমন শাস্তি হয়েছে। রিয়া বলল কি নিয়ে কথা হচ্ছে তোমাদের? আমি বললাম রিয়া এই মেয়ের সাথে আমার বিয়ে ঠিক হয়েছিল। আখিকে দেখিয়ে বললাম। আখি রেগে বলল আপনাকে বলেছি না আগের কিছু সম্পর্কে বলবেন না? রিয়া বলল এত রেগে যাওয়ার কি হলো, আপনাকে তো ও খারাপ কিছু বলে নাই। আমি একটা চেক লিখে রাসেলের বোনের হাতে দিয়ে বললাম সরি, আমাকে মাফ করিও, তোমার ভাই আমার হাতে খুন হয়েছে, এটা রেখে দাও। মেয়েটা রেগে বলল লাগবে না। আমি বললাম দেখো রাগ করিও না, বলেছি তো আমার ভুল হয়েছে, আর তোমরা যেহেতু বলেছ আমরা এখানে আর আসবো না, শান্তিতে থাকো তোমরা। আখি আমার দিকে তাকিয়ে বলল ভালো থাকবেন, এখন আসি। আমি বললাম তোমাকে আমি সত্যি বিয়ে করতাম যদি তুমি চাইতে। রিয়া আমার গলা ধরে বলল এই তুই কি বললি? আমি বললাম আরে জানু আমি তো মজা করলাম। হঠাৎ একটা মেয়ে দৌড়ে এসে আমার সামনে দাঁড়িয়ে বলল ভালো আছেন ভাইয়া? তাকিয়ে দেখি আখির চাচাতো বোন। আমি বললাম আরে তুমি ভালো আছো?
আখির চাচাতো বোন বলল, এই তো ভাইয়া, কিন্তু আপনার তো খোঁজ খবরই পেলাম না। আমি বললাম, আমার কথা বাদ দাও, তারপর বলো তুমি বিয়ে করেছো? আখির চাচাতো বোন বলল, না ভাইয়া, এভাবেই ভালো আছি। আমি বললাম, তোমাকে পরিচয় করিয়ে দেই, এটা আমার বউ। আখির চাচাতো বোন বলল, ভালো আছেন ভাবি? রিয়া বলল, এই তো ভালো আছি। আখির চাচাতো বোন বলল, আপনার ভাগ্য খুব ভালো। আমি বললাম, এমনটা কেন মনে হয়? আখির চাচাতো বোন বলল, স্বরাষ্ট্রমন্ত্রী বিয়ে করেছেন। আমি একটা হাসি দিয়ে বললাম, আমি বিয়ে করি নাই, তোমার ভাবি আমার জন্য পাগল ছিল। রিয়া তেলে বেগুনে জ্বলে উঠে বলল, কি, আমি তোমার জন্য পাগল ছিলাম? আখির বোন হাসতে হাসতে বলল, আমি আসি ভাইয়া, ভালো থাকবেন। দেখতে দেখতে মেয়েটাও চলে গেল। রিয়া আমার দিকে তাকিয়ে বলল, আগে শহরে যাই, এত মেয়ের সাথে তোমার এত লুটুর পুটুর কিসের দেখে নিব। আমি বললাম, আম্মু ওরা ভেতরে কি করছে? আম্মু বলল, বাসাটা ঘুরে ঘুরে দেখছে। আমি বললাম, যাও বলে দাও, একটু পর আমরা চলে যাব। রিয়া বলল, মাত্র না আসলাম। আমি বললাম, ওরা কি বলল শুনলে না? এমনি ওদের একটু কষ্ট দিয়ে ফেলেছি। রিয়া বলল, সেটাই। রাতে আবার বাসার দিকে রওনা দিলাম, আর বসে বসে চিন্তা করছি কি ছিলাম আর কি হলাম। এক সময় কারোর সাথে কথা পর্যন্ত বলতে পারতাম না, আর এখন ভাবতেও একটু কষ্ট হয়। জানি না সামনের দিনগুলো কেমন যায়, তবে যাই হোক না কেন ভালোই হবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। বোনের মৃত্যু গল্পের সিজন 2 এখানেই শেষ করলাম। গল্পটা তোমাদের কাছে কেমন লেগেছে এটা অবশ্যই কমেন্ট করে জানাবা, আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবা। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট নতুন কোনো গল্পে। ততক্ষণ ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।